নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, আজকে আমি ভারতীয় রেল সংক্রান্ত একটা দারুণ আপডেট আপনাদের সামনে নিয়ে এসেছি। বন্ধুরা, নিজের ইচ্ছের মতোই বাঁচতে পারবেন আসুন, খালি সিট দেখাবে রেল, দুর্দান্ত ব্যবস্থা আইআরসিটিসির। হ্যাঁ বন্ধুরা, আর ঝামেলা পোহাতে হবে না যাত্রীদের। শেষ মুহূর্তেও এখন থেকে নিজের পছন্দ করা সিটেই বসতে পারবেন যাত্রীরা। দূরে ভ্রমণের কোনো পরিকল্পনা করলে প্রথমেই আমাদের মাথায় আসে ট্রেন জার্নির কথা, আর তার জন্য আগে থেকেই ইন্টারনেটের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে ট্রেনের টিকিটটা কেটে ফেলতে হয়। কিন্তু সমস্যা সেখানেই, টিকিট কনফার্ম হলেও পছন্দের সিট নিয়ে সমস্যায় পড়তে হয়। কিন্তু আর এই সমস্যা বহন করতে হবে না যাত্রীদের এখন থেকে, কারণ যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এবং তাদের চাহিদাকে গুরুত্ব দিয়ে দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিং করার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করতে চলেছে আইআরসিটিসি। তাই আজকের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই সবটা বিস্তারিত জানতে পেরে যাবেন। এর আগে ভারতীয় রেলে দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিং বা রিজার্ভেশনের নিয়ম ছিল নির্দিষ্ট শ্রেণীতে যাত্রীদের যতগুলো টিকিট লাগবে সেটা অগ্রিম টাকা দিয়ে বুক করে নিতে হবে। অর্থাৎ প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী না স্লিপার কোচ, যেটাতেই টিকিট কাটবেন সেটা আগে থেকেই ঠিক করে ফেলতে পারা যেত। কিন্তু লোয়ার বার্থ নাকি আপার বার্থ নাকি সাইড আপার ইত্যাদি সিট পছন্দ করার সুযোগ যাত্রীদের থাকে না বা ছিল না। ফলে দূরপাল্লার ট্রেনে যাত্রার সময় আসন নিয়ে যাত্রীদের মধ্যে প্রায় ঝামেলা বেঁধে যেত বা এখনো যায়। কিন্তু এবার থেকে সেই চিত্র খানিকটা পরিবর্তন হবে। আইআরসিটিসি যাত্রীদের সুবিধার্থে নতুন নিয়ম নিয়ে আসতে চলেছে, যেখানে বলা হয়েছে যে এবার থেকে টিকিট কাটার সময় যাত্রীরা নিজেই পছন্দের আসন বেছে নিতে পারবেন। অর্থাৎ কেউ যদি লোয়ার বার্থে যাত্রা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তবে টিকিট কাটার সময় তিনি সেই সুযোগ অবশ্যই স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে পছন্দের বাইরে অন্য কোনো সিট নেওয়ার কোনো বাধ্যবাধকতা আর থাকছে না। তাহলে এখন জেনে নেওয়া যাক কিভাবে মিলবে এই সুবিধা। টিকিট কাটার সময় আইআরসিটিসি যাত্রীদের সামনে রেলের কামরার আসন বিন্যাসের একটা ডিজিটাল ছবি তুলে ধরবে, যেমনটা সিনেমা হলে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে বা এরোপ্লেনে সিট বুকিংয়ের ক্ষেত্রে হয়ে থাকে। তবে এর জন্য যাত্রীদের আপাতত কোনো অতিরিক্ত টাকা দিতে হবে না। এই বুকিং প্রসেসটি আইআরসিটিসির অ্যাপ এবং ওয়েবসাইট দুটোতেই পাওয়া যাবে। আশা করা যাচ্ছে যে আইআরসিটিসির এই উদ্যোগ যাত্রীদের ভারতীয় রেল ভ্রমণের ক্ষেত্রে আরও বেশি স্বাচ্ছন্দ্য করে তুলবে। তাহলে বন্ধুরা, জানতেই পারলেন যে এবার থেকে আপনারা আপনাদের পছন্দ মতো সিট বুক করে নিতে পারবেন, এক্ষেত্রে কোনো ঝামেলাই হবে না। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা ছোট লাইক দিয়ে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে ভারতীয় রেল সংক্রান্ত আরও নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।